আরও একটা জিনিস দেখেন, যখন একটা পরিবারে কোনো ঝামেলা হয়, যেমন দেখা যাচ্ছে মনে করেন আমারই কথা বলি, অন্য কারোর কথা নাই বলি। মনে করেন আমার একটা বোন বিয়ে হয়েছে, তো সে অন্য জায়গায় সংসারী করে বা বিয়ে হয়নি, অবিবাহিত আছে, আইবুড়ো আছে, তো সে বাড়িতেই আছে। সে যদি কোনো দোষ করে বা অন্যায় করে, তার কিন্তু কোনো দোষ নাই। দোষটা কার? এই বাড়ির যে বউ হয়ে আসছে তার। এটা ঠিক, কিন্তু আমার পরিবারে এমন কথা তা কিন্তু নয়, আমি কিন্তু সেটা বলছি না। হ্যাঁ, কথাগুলো অনেক কষ্ট বলছি, মনের কষ্ট থেকে বলতেছি, কারণ এর সাথে অনেক কিছু আমার পরিবারের সামঞ্জস্যশীল আছে। কিন্তু সরাসরি আমার পরিবারের কোনো কথাই বলতেছি না। যেমন মনে করেন আমার বউটা যখন অন্য পরিবারে যখন ছিল, যে বাড়ির মেয়ে, সেও কিন্তু কোনো দোষ করলে তার কাছে কিন্তু দোষ না, দোষ কার? তার ভাবের। কিন্তু সবাই কিন্তু আবার এক না, এই কথাটা মনে রাখবেন। যে সব মেয়ে কিন্তু তার ভাবিকে জ্বালায় না, সব মেয়ে কিন্তু তার মা বাবাকে জ্বালায় না, সব মেয়ে কিন্তু তার পরিবারের বোঝা হয়ে যায় না। অনেকে সাপোর্ট হয়, অনেকে একটা হাত হয়ে কাজ করে, অনেকে একটা পা হয়ে কাজ করে, অনেকে অনেক মেন্টালিটি সাপোর্ট প্রদান করে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভিলেজ লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমাকে এমনিতেই সমাজে অনেক পুরুষ মানুষরা সহ্য করতে পারে না, কারণ এই জন্য যে আমি মেয়েদের পক্ষ নিয়ে কথা বলি। আসলে আমি মেয়েদের পক্ষ নিয়ে কথা বলি না, আমি নীতি কথা বলি। তো আসলে নীতি কথার যে ভাত নাই কথা বলে না, যে বেশি নীতি কথা বলতে গেলে কিন্তু কপালে ভাতটুকুও জুটবে না। তো ঠিক তেমনই একটা বিষয়। তো এখানে দেখেন, একটা মেয়ে যখন ধীরে ধীরে বড় হয়, আমারও একটা কন্যা সন্তান, তো মেয়েটা যখন আস্তে আস্তে বড় হবে, তার মা কিন্তু কখনো তাকে খারাপ কিছু শেখাবে না। একটা পর্যায়ে সে বড় হবে, বড় হলে তাকে আমাদের সমাজের রীতিনীতি এবং আমাদের ধর্ম অনুযায়ী তাকে প্রাপ্তবয়স্ক হলে তাকে বিয়ে দিতে হবে। বাংলাদেশে প্রাপ্তবয়স্কের একটা বয়সসীমা বেঁধে দেওয়া আছে 18 বছর। তা 18 বছর বয়স একটা, বা আমরা দিতে আসি লেখাপড়া করতে, যে আরও একটু বয়স বেশি হলো 20, 22, 24, 25 বিভিন্ন বয়সে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় 16 বছর বয়স থেকে শুরু করে 30, 32 এবারে যে এই ধরনের বয়সে বেশি মেয়েদের বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পরে মেয়েরা কি শ্বশুরবাড়ি যেয়ে তার শ্বশুর শাশুড়ি ননদিনী যা ভাসুর দেওর এদের নিয়ে হিংসা করা শুরু করে? এই প্রশ্নটার উত্তর আমাকে কেউ দিবেন। কারণ একটা মেয়ে অপরিচিত একটা জায়গায়, অপরিচিত একটা পরিবেশ, অপরিচিত কিছু মানুষদের সাথে তার নিজের পরিচিত ফ্যামিলিটাকে ছেড়ে সে চলে যায়। তো সেই মেয়েটা কিভাবে যে, যার কোনো অস্তিত্ব নাই, ওই সংসারে কোনো কিছু নাই তার, সে কিভাবে যে ওইখানে যে সে খবরদারি করবে বা দেখা যাচ্ছে যে সে মাতবাড়ি করবে? কারণ তাকে কিন্তু শেখানো হয় হিংসামি জিনিসটা কিন্তু তার ব্রেনের ভিতর তারাই ঢোকায়, বা যে ফ্যামিলি আমি মনে করেন আমি বিয়ে করে নিয়ে আসছি। তো আমার বউ কিন্তু প্রথমে হিংসুক ছিল না, আমার বউকে হিংসুক বানানো হয়েছে আমার পরিবার থেকে। আমার মা বানিয়েছে, আমার বোন বানিয়েছে, আমার বড় ভাই বানিয়েছে, আমার বড় ভাবি বানিয়েছে, ছোট ভাই বানিয়েছে, ছোট ভাইয়ের বউ বানিয়েছে। এইটা কিন্তু সমাজের রীতি নেওয়াজ। কারণ কেউ কখনো হিংসুক হয়ে আসে না, তাকে হিংসুক বানানো হয় বাড়িতে যারা গাছ থাকে, সেই গাছেরাই, যারা মুরব্বি থাকে, যারা দায়িত্বশীলা থাকে, তাদের থেকে কিন্তু এই ইফেক্টটা আস্তে 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 পড়তে থাকে। আর এবং এটা কিন্তু একটা ব্যাড ইফেক্ট হিসেবে পড়তে থাকে। আর পরিবারে যখন কোনো ঝামেলা তৈরি হয়, তখন যখন পরিবারের কাউকে যখন নিয়ে আসে, তখন কিন্তু দোষ দেয় কাকে? ওই যে নতুন যে আসছে, এই পরিবারে এতদিন কোনো ঝামেলা ছিল না, তুমি আসার পরে ঝামেলা হয়েছে, সব দোষ কার? তোমার। কিছুদিন আগে এক একজন রিলেটিভকে বলতেছে তাদের বাড়ির কিছু সমস্যা হয়েছে, তো সেই সমস্যাগুলো ওটাই ধরতেছে। সমস্যাটা হলো, আমি একটু গল্প আকারে বলি। ওই বাড়ির মেয়ে তার শ্বশুরবাড়ির থেকে গন্ডগোল করে চলে আসছে, কাউকে কোনো কিছু না বলেই। তো আসার পরে, তো সেইখানে না বলে আসার কারণে বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি হয়েছে বা ঝামেলা হচ্ছে, তাই নিয়ে মেয়ে আসার পরে মা আর মেয়ের ভিতরে প্রচুর ঝগড়া হয়েছে, এমনকি বিষ খাওয়ার পর্যায়ে চলে গেছে। সেই বিষ নিয়ে সমস্ত বাড়ি ছড়াছড়ি হয়ে গেছে। তো এই বিষয়টা যখন এই যে বাড়ির মুরব্বী আছে না, অনেকে বিভিন্ন জায়গা থেকে রিলেটিভ এবং মাতবার কোয়ালিটি বিভিন্ন দায়িত্বশীল মানুষ যারা আসে মাঝে মাঝে একটু পরিবারের সমস্যাগুলো সমাধান, তাকে যখন ভালো হয়ে যেত বলতে বৌমা শিশুরে কি পাচ্ছে। তো তাদের মাইন্ড এমনই যে মারা কোনো দোষ করতেই পারে না, সব দোষই বৌমাদের।
তো আমার এই আলোচনাটা আসলে অনেককে কষ্ট দিতে পারে, অনেকের সাথে নাও মিলতে পারে, আবার অনেকের সাথে মিলতে পারে। সব বৌমায়েরা যে ভালো তা না, আসলে মেয়েরা একটু ঝগড়াঝাটি হয়। তো কোনো না কোনো কেন্দ্রেই সে স্বার্থপর হয় নিজের মেয়ের জন্য, না হলে নিজের ছেলের জন্য, না হলে নিজের সন্তানের জন্য, বা কারোর জন্য সবসময় শোষিত হয় পুরুষরা। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ। কথা হবে অন্য কোনো ভিডিওতে।